নমস্কার সকলকে স্বাগত। ওম গঙ্গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। কেমন আছেন সবাই? ভালো তো? আর আপনাদের আসার উদ্দেশ্য অবশ্যই থাম্বনেল দেখেই এসছেন। সেক্ষেত্রে বলবো সাপ্তাহিক রাশিফল আপনাদের কেমন যেতে চলেছে 12 রাশির একসঙ্গে। ফলে এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তার পাশাপাশি নভেম্বরের রাশিফল অবশ্যই আপনাদের রাশি ওয়াইজ আলাদা করে দেওয়া রয়েছে, বিস্তারিত আলোচনা ওখানে করা রয়েছে, ওটাকেও এর সঙ্গে মিলিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের প্রেডিকশানের লেভেলটা অনেকটা পজিটিভে এসে গেছে বা অনেকটা অ্যাকিউরেট হয়ে যাবে, সেটা একটু মিলিয়ে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। অবশ্যই সাপ্তাহিক রাশিফলে প্রথমেই বলবো মেষ রাশি নিয়ে আলোচনায়। মেষ রাশি সাপ্তাহিক রাশিফল গ্রোথ। সাপ্তাহিককে শুরুর থেকে শেষ পর্যন্ত গ্রোথ গ্রোথ আর গ্রোথ, মানে এই একটাই মন্ত্র আপনাদের চলবে। ফলে এই পজিটিভ মন্ত্রটা পজিটিভলি আপনারা কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই, একদম টেনশন করবেন না। যতটা পারবেন সময় দিন নিজেদের ওপরে, নিজের পেছনে, দেখবেন গ্রোথই আপনাদের এগিয়ে যাবে। তাহলে কিসে কিসে গ্রোথ? সব দিক থেকে গ্রোথ, সার্বিক উন্নতির যোগ মেষ রাশি জাতক জাতিকাদের জন্য। রিলেশনশিপ, পড়াশোনা, যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বললাম, ব্যবসা বা চাকরিতে গ্রোথ, রিলেশনশিপে গ্রোথ, ফিনান্সিয়ালিও। এখন এতগুলো পজিটিভ গ্রোথ থাকলে ফিনান্সিয়ালি গ্রোথ তো হবেই, তাই না? তো সব দিক থেকেই কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাচ্ছি। ভালো জিনিস কাজে লাগান, নিশ্চিত এগিয়ে যেতে পারবেন। চলে আসবে পরের রাশির আলোচনা, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু খুব পজিটিভ এবং ভালো। 25 থেকে 1 তারিখের এইটা রাশিফল। ফলে মাস শেষ হতে হতে আপনাদের জন্য বেশ কিছু ভালো বার্তা বয়ে আনবে। বিশেষ করে আপনারা যে কাজ যেভাবে চাইছেন সেই কাজ সেইভাবে হওয়ার একটা শুভ সম্ভাবনা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই এই পজিটিভিটিটা আপনাদেরকে কাজে লাগাতেই হবে। এবং আমি বলবো আপনারা যদি থেমে না যান, অর্থাৎ ঠিক আছে রেজাল্ট তো আসছে তো একটু ওয়েট করে যাই না, আপনারা থেমে গেলে পরেই কিন্তু সমস্যা শুরু হবে, প্রবলেম শুরু হবে। এই বিষয়টাকে মাথায় রাখুন। ফলে আমি বলবো নিরন্তর কাজ, এটাই আপনাদের এই সপ্তাহের মূল মন্ত্র থাকবে বৃষ রাশির মানুষজনদের জন্য। চলে আসবো এবার মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যেটা রাশির থেকে দ্বিতীয় বসে থাকা মঙ্গল আপনাদেরকে কিন্তু অনেকটা মোটিভেটেডলি এবং দাপটের সঙ্গে কাজ করতে শেখাবে। ডমিনেন্স, পিওর ডমিনেন্স বলতে যেটা বোঝায়, মিথুন রাশির মানুষজন সচরাচর খুব একটা ডমিনেশন দেখানোয় বিশ্বাসী নয়, কিন্তু এটা আপনারা চারিত্রিক ডমিনেন্স নয়, এটা আপনাদের কাজ, আপনাদের কর্মকাণ্ড, সেইটার একটা ডমিনেন্স অটোমেটিক্যালি আপনাদের মধ্যে আসার একটা শুভ যোগ রয়েছে, পজিটিভিটি রয়েছে। অবশ্যই সেটাকে কাজে লাগান। জীবনে এগিয়ে চলবার পথে এই পজিটিভিটিগুলো থাকুক, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। দুশ্চিন্তা করবার কোনো জায়গাই নেই এখানে, ঠিক আছে? সো এটা কাজে লাগাতে হবে। এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও আপনারা রিলেশনশিপের ক্ষেত্রে একটু যদি যত্নবান হন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। চলে আসবো এরপর কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এই সপ্তাহ আপনাদের জন্য একটা ভালো খবর বা একাধিক ভালো খবরের সূচনা কিন্তু করবে। ফলে এটাকে অবশ্যই আপনারা কাজে লাগান, এটা নিয়ে চিন্তা করুন। এবং যদি খবর আসছে না সেক্ষেত্রে ফোকাস করুন নিজেদের কাজে। যে কাজগুলো আপনারা পেন্ডিং রেখেছেন, ডিউ রেখেছেন, এই সপ্তাহে কমপ্লিট করে ফেলুন। এমনিও মাস শেষ হচ্ছে, ফলে আমরা মাসের যে পেন্ডিং কাজ সেগুলো তো কমপ্লিট করব বলেই তৈরি থাকি, তাই না? তো সেক্ষেত্রে আপনারাও এটার একটা শুভ ভালো বেনিফিট পেতে চলেছেন, অবশ্যই সেটাকে কাজে লাগান। তার পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কিন্তু অবশ্যই আপনাদের দুটো ক্ষেত্রে, এক আর্থিক আর দুই হচ্ছে আপনাদের পারিবারিক, এই দুটো ক্ষেত্রে কোথাও না কোথাও একটা সামঞ্জস্য, একটা স্টেবিলিটি এগুলো আনবে। হয়তো আপনি রাতারাতি অনেক কিছু করে ফেলবেন না, কিন্তু একটা আভাস এই সপ্তাহ থেকে পেতে শুরু করবেন, যেটা আপনাদের জন্য ভালো হবে। এরপর আসবো সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশির এই সপ্তাহ খুব সংঘর্ষপ্রবণ হতে চলেছে। যাইবেন যেভাবে যে কাজগুলো হয়ে যাক, সেভাবে সেই কাজগুলো হবে না, এটা একটা বড় ব্যাপার। তার পাশাপাশি এগিয়ে চলবার ক্ষেত্রে যত সময় যাবে তত কিন্তু নেগেটিভিটি তৈরি হবে। অর্থাৎ ভাববেন এক
আপনাদের সঙ্গে ঘটবে আর এক। ফলে এই ব্যাপারটাকে একটুখানি গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে, কারণ আমি ভাবছি এক, করব এক, আর ঘটছে আমার সঙ্গে আর এক, এটা কিন্তু বিশেষ ভালো নয়। ফলে এই সপ্তাহ থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের খুব বেশি আশা না রাখাই ভালো। চেষ্টা করুন বড় কোনো ডিসিশন যদি এই সপ্তাহে নিতে হয় একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে করবার। আর আমার যদি উপদেশ মানেন তাহলে বলবো বাদ দিয়ে দিন, এই সপ্তাহে কোনো হার্শ ডিসিশন বা কোনো রিস্কি স্টেপ নেওয়ারই প্রয়োজন নেই, দেখবেন ভালো ফলাফল পাবেন। নিশ্চিত রূপে এটা কাজে লাগান, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও এই সপ্তাহে কাজ প্রচুর করবেন কিন্তু সুনাম আসবে না। কি বলেন, কাজ করব সুনাম আসবে না? না, এই সপ্তাহটা সুনাম অর্জনের অনুকূল নয়, বা আপনার কাজের রেকগনাইজেশন এই সপ্তাহে আসবে না, আসবে একটা সপ্তাহ বা দুটো সপ্তাহ পরে। ফলে তার মানে কি এই সপ্তাহে কাজ করব না, চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবো? একদমই নয়। যতটা কাজ শিডিউল আছে সেগুলো করুন, চেষ্টা করুন তার চেয়ে কিছু অ্যাডভান্স করে রাখার, কারণ ফলাফল কিন্তু আপনারা পাবেন, হয়তো লেট পাবেন কিন্তু পাবেন, এই পজিটিভিটি রয়েছে। আর্থিক প্রাপ্তির একটা শুভ সূচনা হবে সপ্তাহের শুরুতে, অর্থাৎ মোটামুটি ধরে চলুন এটা ওই 25, 26, 27 এই সময়ে একটা পাওয়ার ব্যাপার, এটা ভালো। এই পজিটিভিটিটা আপনাদের ক্ষেত্রে থাকছে, সেটাকে কাজে লাগান, নিশ্চিত উন্নতি করবেন, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই। পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে চন্দ্র আর কেতু একসঙ্গে সপ্তাহের শুরুতে রাশিতে, সম্পর্কের ক্ষেত্রে এটা একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করবে, অর্থাৎ নেগেটিভিটি নিয়ে আসবার একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এই ব্যাপারটাকে যতটা পারবেন অ্যাভয়েড করুন, কারণ মানুষের না যখনই সময় খারাপ যায় তখন মানুষজন অনেক ভুলভাল কথাবার্তা বলা শুরু করে। ফলে এই বিষয়টাকে একটুখানি ঠিক করতে হবে, তাহলেই দেখবেন বেশ কিছুটা পজিটিভিটি পাওয়া শুরু করেছেন। চলে আসবো এরপর পরবর্তী রাশির আলোচনায়, তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহে ব্যাগ গোছানোর সপ্তাহ, অর্থাৎ কোথাও বেড়াতে যাওয়ার হয়তো যোগাযোগ হলো, হঠাৎ করে প্ল্যান হলো বন্ধুরা মিলে কোনো জায়গায় বেরিয়ে যাওয়ার, অবশ্যই বেরিয়ে যাবেন, ভালো, আমি মনে করি এটা খারাপ না। এই সপ্তাহে ভ্রমণ, স্বাস্থ্যকর জায়গায় ভ্রমণ, আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ এবং ভ্রমণের মাধ্যমে নতুন কোনো আত্ম উপলব্ধির একটা যোগ তুলা রাশির মানুষজনদের জন্য এই সপ্তাহে বিরাজ করবে, অবশ্যই এটা একটুখানি ফলো করুন। তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কিছু আটকে থাকা কাজ এই সপ্তাহে হয়ে যাবে তুলা রাশির মানুষজনের জন্য, এটাও কিন্তু একটা ভালো খবর। আসবো এবার বৃশ্চিক রাশির আলোচনায়। বৃশ্চিক রাশি অলরেডি কিন্তু ভালো জিনিসের টেস্ট বা গন্ধ অনেক দিন পর পাওয়া শুরু হয়েছে, তাই না? বেশ কিছু দিন ধরে নেগেটিভ থাকবার পর আস্তে আস্তে বিষয়গুলো আপনাদের অনুকূলে আসছে, পজিটিভে আসছে। এই সপ্তাহতেও এই ধারা বজায় থাকবে এবং বলবো যে মাস শেষ হওয়ার আগে, অর্থাৎ এই 25 থেকে 1-এর রাশিফল যখন করছি আমরা, মাস শেষ হওয়ার আগে বেশ কিছু ভালো জিনিস আপনারা ইন্ডিকেশন পাবেন, অর্থাৎ একটা সংকেত আপনাদের লাইফে আসবে, সেটা কিন্তু আপনাদেরকে প্রচণ্ড এগিয়ে যেতে সহযোগিতা করবে। নিশ্চিত রূপে এটাকে একটুখানি ফলো করুন, খেয়াল রাখুন, অবশ্যই উন্নতির ধারায় আপনারা এগোতে পারবেন, ভালো জিনিস পজিটিভিটি রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে বলবো একটু ধীরে চলো নীতি নিন, কোনো হার্শ ডিসিশন, হঠাৎ করে কাউকে কিছু বলে দেওয়া, রাগের মাথায় বলে ফেলা, এগুলোকে কন্ট্রোল করুন। শুধু সেটা প্রেম সম্পর্কের ক্ষেত্রে নয়, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। একটু মানে হয় কি, মানুষের যখন খারাপ সময়ের পর ভালো সময় আসা শুরু হয় না, মানুষ তখন খারাপ সময় তাদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে মানুষজন তাদেরকে একটুখানি চোখে দেখতে পারে না। ফলে এই সব জবাব একসঙ্গে দেওয়ার সময় আসেনি, আপনি নিজের উপরে খাটুন, নিশ্চিত ভালো হবে। চলে আসবো এরপর অবশ্যই ধনুরাশি নিয়ে আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু বিষয় ক্রমশ দেখতে পাচ্ছি একটু লাক্সারিয়াস লাইফ লিড করবার পক্ষে এই সপ্তাহ ইন্ডিকেট করছে। হয়তো হঠাৎ করে কোনো লাক্সারিয়াস জিনিস আপনি কিনে ফেললেন, লাক্সারিয়াস জিনিস, নেসেসিটির জিনিস নয় কিন্তু, সেটার একটা ব্যাপার। আমি শুধু দুটো জিনিস খেয়াল রাখতে বলবো। এক, খরচ যদি করেন চেষ্টা করবেন যে একটা লিমিট পর্যন্ত খরচ করবার। হঠাৎ করে অনেকগুলো টাকা আবেগের বশে খরচ করে কিন্তু ফিনান্সিয়ালি পরবর্তীকালে বার্ডেন নিজের উপর তৈরি করে ফেলেন, সেটা একদম ঘটাবেন না। আর সম্পর্কের ক্ষেত্রে একটা শুভ যোগ, সম্পর্কের এগোনোর একটা শুভ যোগ দেখতে পাচ্ছি, অবশ্যই সেটাকে কাজে লাগান, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন নিশ্চিত রূপে। এবং এটা প্রেমজ সম্পর্কই বটে, সেই নিয়েই বলা হলো।
আচ্ছা, চলে আসবো এরপর মকর রাশির আলোচনায়। মকর রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক প্রাপ্তির শুভ যোগ। মাস শেষ হতে হতে কিছু পেন্ডিং টাকা, অর্থাৎ অনেক দিন আগে কাজ করেছেন বা অনেক দিন ধরে পাওনা রয়েছে, সেই টাকা ফেরত আসবার একটা শুভ সম্ভাবনা রয়েছে। এবং তার পাশাপাশি আধ্যাত্মিক মনন, অর্থাৎ কোনো আধ্যাত্মিক বই পড়া, কোনো মঠ মিশনের সঙ্গে যুক্ত হওয়া, এই ধরনের অ্যাসোসিয়েশন এই সপ্তাহে কিন্তু আপনাদের জন্য খুব ভালো পজিটিভ রেজাল্ট দেবে এবং খুব পজিটিভ জীবনে আপনাদেরকে ফলাফলও নিয়ে আসবে। নিশ্চিত সেটাকে কাজে লাগান, অবশ্যই এটা পজিটিভেই রয়েছে। এবং তার পাশাপাশি যদি পারিবারিক জীবনের কথা বলি, পরিবারের মানুষজনের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে একটা সুনাম অর্জন করতে পারবেন, পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন, অবশ্যই সেটাকে কাজে লাগান। অবশ্যই এটা আপনাদের জন্য খুব ভালো একটা বার্তা বয়ে আনছে। এবং তার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি, এই সপ্তাহে সবচেয়ে ভালো খবর যেটা, স্বাস্থ্যের উন্নতি। আপনারা নিজেদের সংযমের এমন পর্যায়ে নিয়ে যাবেন যেখান থেকে সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং তার সঙ্গে সঙ্গে হেলথের উন্নতি বা স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভারী পরিমাণ আমি দেখতে পাচ্ছি। অবশ্যই সেটিকে কাজে লাগান। এরপর চলে আসবো পরবর্তী রাশির আলোচনায়। কুম্ভ রাশি, যাদের 7.5 চলছে, কুম্ভ রাশি 7.5। আর দাদা কি বলবো, কিছু না বলাই ভালো। না, কিছু না বলা ভালো নয়, বলবো, অবশ্যই বলবো। সেটা হচ্ছে এই সপ্তাহে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কারণ কোথাও না কোথাও একটু অসাবধানতা বশত ছট করে চোট আঘাত হওয়ার একটা সম্ভাবনা, একটু সতর্ক থাকুন। তার পাশাপাশি যত সময় যাচ্ছে আপনারা কিন্তু ক্রমশ মজবুত স্থিতিতে পৌঁছচ্ছেন, বুঝতে পারছেন জীবনে কি করতে হবে। 7.5 এটা একটা বড় জিনিস। হয়তো বেশিরভাগ মানুষজনের এই 7.5 শেষ হতে হতে আপনারা আপনাদের জীবনে একটা নতুন কোনো দিশা খুঁজে পাবেন। অবশ্যই সেটা নিয়েই কাজ করুন, কারণ আগামী দিনে এটার মাধ্যমে আপনাদের আর্থিক প্রাপ্তির শুভ যোগ অপেক্ষা করে রয়েছে। অবশ্যই সেটা কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এরপর যে রাশির আলোচনা করব, লাস্ট বাট নট দি লিস্ট, মীন রাশি। মীন রাশির মানুষজনদের জন্য 25 থেকে 1 এই যে সপ্তাহ, খুব সুন্দর একটা, না খুব বেশি না খুব কম, একটা স্টেবিলিটি, একটা সুন্দর ধারা এবং সুন্দর একটা ওয়ে আউট, এবং সেটার মাধ্যমে জীবনে উন্নতির শুভ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। অবশ্যই সেটাকে কাজে লাগান, ভালো ফলাফল পাবেন। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক মানসিক অশান্তি থেকে বাইরে আসবারও যোগ রয়েছে এবং সেটার মাধ্যমে এগোতে পারবেন, উন্নতি করতে পারবেন, পজিটিভলি কাজ করতে পারবেন। অবশ্যই এই ভালো জিনিসগুলোকে কাজ করুন, সেগুলো নিয়ে এগিয়ে চলুন, ভালো ফলাফল পাবেন। সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্কে আবদ্ধ হওয়ার একটা শুভ যোগ দেখতে পাচ্ছি। যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা জায়গায় সতর্কতা অবলম্বন করতে বলবো। তৃতীয় কোনো ব্যক্তির ইনফ্লুয়েন্সে বৈবাহিক সম্পর্ক বলুন বা প্রেম সম্পর্ক বলুন, সেটা অন্যের কথায় বিশ্বাস করে যদি নিজেদের মধ্যে ঝগড়া করেন, আপনাদের চেয়ে বোকা কেউ নয়। মানে নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে আনবেন। এই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখুন। যদি সত্যি এই ধরনের সমস্যা ফেস করছেন, সেক্ষেত্রে বলবো অন্য কারুর কথায় কনভিন্স হয়ে নিজের জীবনের ক্ষতি ডেকে আনবেন না, এটা মাথায় রাখুন। এই বিষয়গুলো খেয়াল করুন, ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। তো এই ছিল আপনাদের জন্য 12 রাশির রাশিফল। যে এই 12টা রাশির প্রত্যেকের ক্ষেত্রে যেটা করতে হবে, যেটা সবচেয়ে প্রয়োজনীয় একটা টোটকা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই 12 রাশির জন্যই এই টোটকাটা ফলো করবেন। সেটা হচ্ছে প্রত্যেক দিন স্নানের জলের দিকে তাকিয়ে, যারা শাওয়ারে চান করেন তারাও একটু বালতিতে জল ঢেলে নেবেন। স্নানের জলের দিকে তাকিয়ে স্নান করবার আগে বলবেন ওম সোম সোমায় নামা। এই মন্ত্র আপনারা অবশ্যই 2 বার বলবেন, বলে স্নান করবেন। স্নান করবার পর স্নান করে বেরিয়েও ওম সোম সোমায় নামা এই মন্ত্র সারা দিন ধরে যতবার পারবেন জপ করবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন, আর্থিক প্রাপ্তিও হবে। অবশ্যই এর সঙ্গে নভেম্বর মাসের মাসিক রাশিফল রাশি ওয়াইজ আলাদা করে দেওয়া রয়েছে, সেটার সঙ্গে একটুখানি মিলিয়ে নেবেন, দেখবেন প্রেডিকশন কত অ্যাকিউরেট হয়ে যাচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।